রেডি? হ্যাঁ রেডি। বাবা, আজকে তো নীলাম্বরী হয়ে গেছে। কেন, ভালো না শাড়িটা? হ্যাঁ, শাড়িটা ভালো, সুন্দর। সুন্দর। এটা কার শাড়ি বলো তো? আমি কি করে বলবো এখন কার শাড়ি? মার শাড়ি। আমি ভাবছি প্লিট পরবো। মার শাড়ি তোমার কাছে ছিল? হ্যাঁ, মা এত ডিপ কালার পরবে না, আমায় বললো তুই পর। মানে আমাকে অনেক দিনই দিয়েছে, কিন্তু আমার আর পরা হতো না। মানে ব্লাউজ কোনটা পরবো না পরবো, মানে এই ঠিক করতে করতে শাড়িটা কখনো পরাই হয়নি, বুঝতে পারলে? বুঝলাম। কিন্তু ভালো লাগছে। প্লিট আমি করে। আর ভালো লাগছে, আমি তো ভালোই বলি সব সময়। আমি তোমাকে বলি কোনোদিন কোনো কিছুতে খারাপ লাগছে? তাহলে কি মানে ভয় পাও আমাকে খারাপ বললে? হয় না, আমার চোখে তুমি অলওয়েজই তোমার ভালো লাগে, আর তোমার পছন্দটাই তো সবসময় সোবার এন্ড সফট। হ্যাঁ হ্যাঁ একদম। সেই হিসাবে তো আমার চোখে ভালো লাগেই সবসময়। আর হ্যাঁ তুমিও জানো আমাকে, আমার পছন্দটা কি। হ্যাঁ এবার বাকি বন্ধুরা বলবে যে ভালো লাগে কি লাগে না, হ্যাঁ সেটা তুমি সেটা বলো, জিজ্ঞেস করো বন্ধুদের। হ্যাঁ, তা বন্ধুরা বলো তো কেমন লাগছে এই শাড়িটা পরে। মানে মার সুন্দর একটা পিওর সিল্ক, আর আঁচলটা দেখো পুরো ব্লুর ওপর। নেভি ব্লু দিয়ে পরলে ভালো লাগতো, কিন্তু নেভি ব্লুটা হাতের কাছে এক্ষুনি পাচ্ছিলাম না বলে এইটা দিয়ে পরেছি মানে আমি। তুমি ওই গোল্ডেনের উপর ম্যাচ করিয়েছো? একদমই তাই। তা ব্লুর ওপর ম্যাচ করালে পরলেও ভালো লাগতো, কিন্তু এটা দিয়েও দেখছি খারাপ লাগছে না, তাই এটা দিয়েও পরা যাবে, বুঝলে? তা চলো আর দেরি করবো না, মা রেডি হবে তারপরে একবারে যাবো।